গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো এখানে ছেলে সকালের খাবার খাচ্ছে। এখন বাজে হলো 8:25। স্কুল যাবে, তার জন্য খেয়ে নিচ্ছে। আর ওদিকে বুক টুক গুছিয়ে নিয়েছে, আমিও টিফিন রেডি করে দিয়েছি। এখন ব্যাগে ঢুকালেই হয়ে যাবে, তাই না? সুন্দর করে বোঝো, সুন্দর করে বোঝো। কীভাবে বুঝে আছো? দেখো ছেলে গিয়ে নিয়ে আসলো এখন দইটা নিয়ে আসলো। আর এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে আলু পটল তরকারি। এখানে করলাম ডাল, আজকে সব অল্প অল্প হয়েছে। তো এখানে আছে কচু সম্ভার, এখানে কচুর ডোকাটা যে থাকে ওটা বটি করেছি, এখানে আলু ভাজি আর ভাত রেডি করে রেখেছি। রাখো ওই জায়গাটা ইন্দুরে এসে কাল জন্য কি উৎপাত করেছে, এগুলো সব ফেলবো। ব্রাশটা এখানে রেখেছি। তো নিজের জিনিস যে জায়গার থেকে নেওয়া হয় ওই জায়গায় রেখে দিলে কিন্তু কাজটা কমে যায়, কিন্তু তা তো না, আমার রাখতে হবে। তো কাজ তো অলরেডি বেরিয়েই গেল। তো এখন বাজে হলো 2:05, আমি এখন ভাত খাবো। তো ছেলে আসার আগে আগে ভাতটা। দেখো বন্ধুরা, আজ আমি এগুলো এনেছি। এটা হলো জবা ফুল, এটা চিনতে পারছো। পুজো দেওয়ার জন্য না, কিন্তু আমি এটা দিয়ে একটা জিনিস বানাবো। তারপরে এখানে আছে জবা ফুলের পাতা, এই দেখো পাতা, আর আছে কারি পাতা। এগুলো দিয়ে একটা জিনিস বানালে তোমাদেরকে শেয়ার করবো। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, 6:45 বাজে। দেখো ছেলে এখনো আসেনি, কোচিং থেকে আসলো, কোচিং থেকে এসে গেল হলো টিউশন। আজকে বোতলটাকে খালি করলো। স্কুল থেকে এসে কোচিং যাওয়ার আগে খেয়ে দিয়ে গেলে। তো আমি এখন একটু দেখি সবজি কেটে নেব, সামনের দিনের জন্য রেডি করে রাখবো। আর আমার চা খাওয়া হয়ে গিয়েছে। সবজিটা কেটে রাখলে ভালো, সকালে হুলস্থুল হয় না। ছেলের আবার কালকে ক্রিকেট আসছে, কটার থেকে বললো? 9টার থেকে যেতে হবে, খাওয়া দাওয়া করেই যেতে হবে। তো দেখি আমি সবজিটা কেটে রেখি আস্তে আস্তে।